কৃষক সভার স্বেচ্ছাশ্রমে নতুন ড্রেন নির্মাণ। বর্ষায় চরম বিপাকে আমারুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমারুন গ্রামের ক্ষেত্রপাল ও মালিক পাড়ার বাসিন্দারা দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বারে বারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে আবেদন করেও ড্রেন না হওয়ায় এই দুই পাড়ার 22টি পরিবারের জল নিকাশের কোনো ব্যবস্থা ছিল না। ড্রেন না থাকায় বর্ষার জল থেকে বাড়িগুলিকে রক্ষা করার জন্য বাসিন্দাদের দুশ্চিন্তার শেষ ছিল না। সারা ভারত কৃষক সভার দাবি, যেহেতু ওই সংসদটিতে বামপন্থী প্রার্থী জয়ী হয় তার জন্যই ড্রেন নির্মাণে প্রশাসনের কোনো পদক্ষেপ তো ছিলই না, উপরন্তু নতুন ড্রেন যাতে তৈরি না হয় তার জন্য ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন চক্রান্তের শিকার হয় তারা। সারা ভারত কৃষক সভা আমারুন গ্রাম কমিটিও জেদ ধরে নতুন ড্রেন তারা নির্মাণ করবেই। আজ স্থানীয় চাষিদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে প্রায় 1200 ফুট ড্রেন নির্মাণ করা হলো। এই ড্রেন নির্মাণ করার জন্য আমারুন গ্রামের গ্রাম কমিটি বসে কয়েকজন চাষিকে অনুনয় বিনয় করে। গ্রামেরই বাসিন্দা কার্তিক মল্লিক, বরুণ সেন, শৈলেন্দ্রনাথ সেন, গোপাল মুখার্জি সহ আরও কয়েকজন চাষিকে রাজি করায় তারা। গ্রামের মানুষের স্বার্থে তারা নিঃশর্তে তাদের জমি দান করতে রাজি হয়। তারা বলে, তোমরা যখন বলছো আমরা স্বতঃস্ফূর্তভাবে ওই দুই পাড়ার মানুষের স্বার্থে ড্রেন করার জন্য জায়গা দেব। গ্রামের মানুষ কৃষক সভার অনুরোধে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে ড্রেন কাটার জন্য এগিয়ে আসে। এই আন্দোলনে নেতৃত্ব দেন কৃষক নেতা সুভাষ মণ্ডল, নজরুল হক, হাবল ঘোষাল, রামপদ সাঁতরা, জগন্নাথ কৈবর্ত সহ আরও অন্যান্য কমরেডগণ। আমারুন গ্রামে দীর্ঘদিন পরে স্বেচ্ছাশ্রমে প্রায় 1200 ফুট লম্বা একটা ড্রেন এখানে নির্মিত হলো এবং এই 10 বছরে বহু অনুনয় বিনয় পঞ্চায়েতকে করা হয়। 22টা পরিবার বর্ষাকালে তাদের বাড়িঘরগুলো জলমগ্ন হয়ে গিয়ে তারা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় এবং বর্ষা এলেই তারা সারা রাত জেগে কিভাবে তাদের বসত বাড়ি রক্ষা করব, মাটির বাড়ি, তারা সে বিষয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। কিন্তু পঞ্চায়েতকে অনুনয় বিনয় করলেও এটা দুর্ভাগ্য যে এই 22টা পরিবার গরিব পরিবার, সবাই খেতমজুর পরিবার, তারা এই বিষয়ে কোনো মাথা ঘামায় না তো বটেই, এবং যাতে ড্রেনটা নির্মিত না হয় তার জন্য কিছু কায়েমি স্বার্থের মানুষদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে যে চক্রান্ত, সেই চক্রান্ত করে এবং বিডিওকেও বারবার বলা সত্ত্বেও ভাতারের বিডিও সাহেব, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে এলাকায় ড্রেনটা কাটা হচ্ছে সেই এলাকায় এবছরে সিপিআইএম সদস্য, মহিলা সদস্য, তিনি জয়লাভ করেছেন। পঞ্চায়েতের মিটিংয়ে তিনি বারবার বলেছেন, তিনি স্মারকলিপি দিয়েছেন, কিন্তু তার কথার কোনো মর্যাদা বা গুরুত্ব তৃণমূল শাসিত এই পঞ্চায়েত তারা দেয়নি। শেষবেশ গ্রামের মানুষকে নিয়ে এই এলাকার কৃষক সভা আমারুন গ্রাম কমিটি তারা বসে এবং বসে ড্রেনটা যেদিকে নির্মিত হচ্ছে 5 জন মানুষ, সহৃদয় মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এগিয়ে এসছেন এবং তারা বুঝেছেন আমার গ্রামেরই এই 22টা পরিবার গরিব পরিবার, তাদেরকে রক্ষা করা আমাদেরও একটা নৈতিক দায়িত্ব থাকে। সেই নৈতিক দায়িত্বের উপর দাঁড়িয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে তারা ড্রেনের জন্য বিনা শর্তে তারা জমি দান করেছে। কৃষক সভা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং তাদের প্রতি যে ধন্যবাদ, সেই ধন্যবাদও জানিয়েছে। এবং বলা যেতে পারে যে মানুষ যদি এগিয়ে আসে এবং সরকারি অনুদান
বা তার উপর ভরসা না করে মানুষের চেতনার মধ্যে যদি বিষয়টা আসে আমার গ্রামকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, তার জন্য কৃষক সভার নেতৃত্বে স্বেচ্ছাশ্রম দিয়ে বহু মানুষ সকাল থেকে তারা হচ্ছে যে এই ড্রেনের কাটার কাজটা সুসম্পন্ন করেছেন। এর ফলে এই 22টা পরিবারকে আর রাত জেগে চিন্তা করতে হবে না, তারা ওই জল জমার হাত থেকে তারা রক্ষা পাবে এবং তারা নির্বিবাদে শান্তিতে বসবাস করতে পারবে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।